আজকে যেহেতু রবিবার মানে সানডে স্পেশাল কিছু ব্রেকফাস্ট হবে। মেয়ে কিন্তু আপন মনে ছবি এঁকে যাচ্ছে। ও কিন্তু পেন্সিল ছাড়া পেন দিয়েই ছবিটা আঁকলো। আর ও এখন টুকটাক একটু দাদার কাছে থেকে থেকে এইসব দেখে দেখে একটু শিখছে। এবারে ঠাকুরের কাছে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আফটার অ্যান্ড বিফোরটা তোমরা অবশ্যই কিন্তু লক্ষ্য করবে আর কমেন্ট করতে ভুলো না। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সব মিলে সারাদিনে আরো একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে সুস্থতা কামনা করি। আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি, তাই তোমাদের প্রত্যেককেই অনুরোধ রাখলাম কেউ প্লিজ স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, কারণ আমি আগেও বলেছি আমি কিন্তু কমেন্ট করতে ভীষণ ভালোবাসি, বলতে পারো কমেন্ট লাভার। যাই হোক, ভালো লাগলে কমেন্ট যেমন করবে, লাইক শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে আজকের একটি সুন্দর দিন তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে সারাটা দিন কি করি না করি পুরোটাই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে দিনটি শুরু করা যাক। সকালবেলা আমাদের মেয়েদের জানো টুকটাক যা কাজকর্ম থাকে, ঘর ঝাড়পোছ দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর এই দিকে দেখো আমার বেডটাও কিন্তু ক্লিন করা হয়ে গেছে। চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। ছেলে পড়াশোনা করছে, কিছুক্ষণ পরে ও কিন্তু ড্রয়িং ক্লাসে চলে যাবে। আর মেয়েকে উঠিয়ে একটু ফ্রেশ করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে যেহেতু রবিবার মানে সানডে স্পেশাল কিছু ব্রেকফাস্ট হবে। আগামীকাল যেহেতু লক্ষ্মী পুজো, সেই কারণে একটু ঘরটা আরও বেশি করে ঝাড়পোছ করতে হবে, ঠাকুরের কাজটা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঠাকুরের বাসনপত্রগুলো পরিষ্কার করতে হবে, অনেক অনেক কাজ। তাই দুপুরের লাঞ্চটা একটু সিম্পল রাখবো, যেহেতু কাজকর্ম অনেক আছে। তাই চেষ্টা করছি ব্রেকফাস্টটা সুন্দর করে বানানোর জন্য। আজকে ব্রেকফাস্টে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে আর বেশি কথা না বলে একটু বাচ্চাদের জন্য আর অবশ্যই কিন্তু নিজের জন্য একটা স্পেশাল ব্রেকফাস্ট বানাই। চলো তাহলে এবারে কিচেনের দিকে যাওয়া যাক। এই দেখো আজকে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্টে কি হয়েছে। ডিম টোস্ট বানিয়েছি আর ওপর থেকে কিন্তু একটু টমেটো সস দিয়ে দিয়েছি টেস্টি টেস্টি করার জন্য। খাওয়া দাওয়া করে ছেলে কিন্তু বেরিয়ে যাচ্ছে ড্রয়িং ক্লাসে। প্রচণ্ড বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ রাস্তা একদম জলে ডুবে গেছে। কয়েকদিন ধরেই কিন্তু সবাই এই জলের ওপর থেকে এইভাবে যাতায়াত করছে। টিপ টিপ করে বৃষ্টি একটু পড়ছে, তাই ছেলে টুপি মাথায় দিয়ে বেরিয়ে গেল। আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু দুর্গাপূজাটা আমার একেবারে ভালোই কাটেনি। আর সবকিছুই শেয়ার করেছিলাম, মেয়ের অসুস্থতা প্লাস প্রাকৃতিক দুর্যোগ সবকিছুই মিলে কিন্তু আমার দুর্গাপূজা একেবারেই ভালো কাটেনি। আর দেখতেই পেলে ছেলে কিন্তু ড্রয়িং ক্লাসে বেরিয়ে গেছে। আমি এবারে একটু রান্নাবান্নার দিকে যাব, কিন্তু সবজিপত্র কাটাকাটি হয়ে গেছে। এসে দেখছি বাইরে কি অবস্থা, যেহেতু বাড়ির ভেতরে ছিলাম অতটা বুঝতে পারিনি। পরিস্থিতিটা দেখো, দেখতেই পাচ্ছ কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ছেলে অবশ্য রেনকোট ছাতা সবকিছুই নিয়ে গেছে। তাহলেও কি বলতো, আমরা বাবা মারা যখন বাড়ির ভেতরে থাকি ছাদের তলায়, কিন্তু ছেলেমেয়েরা যতই ফুল প্রোটেকশন নিয়ে বেরোয় একটু চিন্তা হয়। আর ছেলের এখন ছুটি হতে অনেকটাই দেরি আছে, 2 ঘন্টার মতো ক্লাস হবে ওখানে। ততক্ষণে আশা করি ভগবান যদি সহায় থাকে অবশ্যই ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে আর একদম সুন্দরভাবে ছেলেও বাড়ি ফিরে আসবে। চলো তাহলে ছেলে যতক্ষণ না আসে আমি ততক্ষণ একটু রান্নাবান্না কমপ্লিট করে নিই। মেয়ে একদিকে খেলাধুলা করে যাচ্ছে, তোমরা তো আগেই দেখেছো ওকে নিয়ে আমার সেরকম ঝামেলায় নেই। একটা খাতা পেন নিয়ে ও কি করছে একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর আমি কিন্তু চলে যাব রান্নাবান্না কমপ্লিট করার জন্য, তারপরে লেগে যাব ঠাকুরের কাজে। চলো তাহলে মেয়ে কি করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সোনামা কি হচ্ছে? পড়াশোনা হচ্ছে। দেখি কি করছো তুমি? দেখি খাতাটা সোজা করো। একটা ছবি আঁকো তো। গোল করে। গোল করে? ও বাবা, তুমি কি আবার গোল করাও শিখে গেছো? রং? ওটা ছবি আঁকা হয়ে গেল, এবারে রং হবে। আচ্ছা সবাইকে একটু হাই করে দাও তো।
হাই হাম্পি করো। চলো, দেখতেই পেলে মেয়ে কিন্তু আপন মনে ছবি এঁকে যাচ্ছে। ও কিন্তু পেন্সিল ছাড়া পেন দিয়েই ছবিটা আঁকলো। আর ও এখন টুকটাক একটু দাদার কাছে থেকে থেকে এইসব দেখে দেখে একটু শিখছে। তো বলছে গোল হয়ে গেছে, এবারে রং দাও। দাদা যেমন পেন্সিল দিয়ে ছবি আঁকে, ও কিন্তু পেন দিয়ে গোল করলো, এবারে বলছে আমাকে একটা রং দাও। ওই যে দাদার বেঁচে যাওয়া টুকরো টুকরো রংগুলো দিয়ে ও কিন্তু ছবি আঁকতে থাকে। তো ওকে একটু রং দিয়ে দিই, ও একটু ব্যস্ত হয়ে যাক, আর আমিও চলে যাই একদম রান্না বান্নার কাজে ব্যস্ত হতে। চলো তাহলে রান্না বান্না কমপ্লিট করে একেবারে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এই মাত্র রান্না বান্না কমপ্লিট করে এলাম। এক গ্লাস জল খেয়ে একটু চোখ মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, কাঁধে গামছা নিয়ে চলে এসেছি এবারে ঠাকুরের কাছে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। আগে তোমাদের সঙ্গে শেয়ার করি এখনের কি অবস্থা আছে, এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তোমাদেরকে দেখাবো আফটার অ্যান্ড বিফোরটা। তোমরা অবশ্যই কিন্তু লক্ষ্য করবে আর কমেন্ট করতে ভুলো না। চলো মেয়েকে সঙ্গে নিয়ে একটু পরিষ্কারের কাজে লেগে যাই, ছেলে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই মুহূর্তে চলে এসেছি ঠাকুরের কাছে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, যেহেতু কয়েকদিন পরেই পুজো। আর পুরনো বন্ধু তোমরা তো জানো আমার নতুন বাড়ি হয়েছে, নতুন বাড়ির কাজ কখনোই শেষ হয় না। মোটামুটিভাবে টুকটাক করে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। এটা এখন এই মুহূর্তে যেটা দেখছো সেটা তো তোমরা আগেই ভিডিওতে পেয়েছো। আর এটাকে ইচ্ছে আছে আবার নতুনভাবে ডেকোরেশন করার, অন্যভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটাই টাইম লাগবে, সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।